সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। একটু পানি দাও, এর আরবি বাক্যটি হবে জিব শোয়া ময়া। এখানে জিব অর্থ দেওয়া, শোয়া অর্থ একটু, ময়া অর্থ পানি। জিব শোয়া ময়া, একটু পানি দাও। আমি ভাত খাবো, এর আরবি বাক্যটি হবে আনা আক্কেল রুজ। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, রুজ অর্থ ভাত। আনা আক্কেল রুজ, আমি ভাত খাবো। আমাকে দুটি গরম রুটি দাও, এর আরবি বাক্যটি হবে আতিনি ইতিন খুব সারারা। এখানে আতিনি অর্থ আমাকে দাও, ইতনিন অর্থ দুইটি, খুব অর্থ রুটি, হারার অর্থ গরম। আতিনি ইতনিন খুব সারারা, আমাকে দুটি গরম রুটি দাও। আমি মুরগির মাংস খাই না, এর আরবি বাক্যটি হবে আনামো আক্কেল লাহাম দিজাস। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, মুআক্কেল অর্থ খাই না, লাহাম দিজাস অর্থ মুরগির মাংস। আনামো আক্কেল লাহাম দিজাস, আমি মুরগির মাংস খাই না। তাড়াতাড়ি করে গরুর মাংস কাটো, এর আরবি বাক্যটি হবে সুরা গাত্তা লাহাম বাগার। এখানে সুরা অর্থ তাড়াতাড়ি, গাত্তা অর্থ কাটা, লাহাম বাগার অর্থ গরুর মাংস। সুরা গাত্তা লাহাম বাগার, তাড়াতাড়ি করে গরুর মাংস কাটো। আমার এটা লাগবে না, এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা হাদা। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, হাদা অর্থ এটা। আনা মাই আবগা হাদা, আমার এটা লাগবে না। না, এটা অনেক দামি, এর আরবি বাক্যটি হবে লা হাদা ওয়াজেদ গালি। এখানে লা অর্থ না, হাদা অর্থ এটা, ওয়াজেদ অর্থ অনেক, গালি অর্থ দামি। লা হাদা ওয়াজেদ গালি, না এটা অনেক দামি। এই দোকানটি অনেক বড়, এর আরবি বাক্যটি হবে হাদা মাহাল ওয়াজেদ কাবির। এখানে হাদা অর্থ এই, মাহাল অর্থ দোকান, ওয়াজেদ অর্থ অনেক, কাবির অর্থ বড়। হাদা মাহাল ওয়াজেদ কাবির, এই দোকানটি অনেক বড়। 1 কেজি 10 টাকা, এর আরবি বাক্যটি হবে অহেদ কিলো আশারা রিয়াল। এখানে অহেদ অর্থ 1, কিলো অর্থ কেজি, আশারা অর্থ 10, রিয়াল অর্থ টাকা। অহেদ কিলো আশারা রিয়াল, 1 কেজি 10 টাকা। আমাকে 1 কেজি আলু দাও, এর আরবি বাক্যটি হবে জিব অহেদ কিলো বাতাতিস। এখানে জিব অর্থ দেওয়া, ওয়াহেদ অর্থ 1, কিলো অর্থ কেজি, বাতাতিস অর্থ আলু। জিব অহেদ কিলো বাতাতিস, আমাকে 1 কেজি আলু দাও। আমার ছোট সাইজ লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা সাগের মেগাজ। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, সাগের অর্থ ছোট, মেগাজ অর্থ সাইজ। আনা আবগা সাগের মেগাজ, আমার ছোট সাইজ লাগবে। আমার কাছে সব সাইজ আছে, এর আরবি বাক্যটি হবে ইনদেফি কুল্লু মেগাজ। এখানে ইন্দে অর্থ আমার কাছে, ফি অর্থ আছে, কুল্লু অর্থ সব, মেগাজ অর্থ সাইজ। ইনদেফি কুল্লু মেগাজ, আমার কাছে সব সাইজ আছে। তুমি এত কথা বলছো কেন, এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, গিরগির অর্থ বেশি কথা বলা। ইনতা লেশ গিরগির, তুমি এত কথা বলছো কেন। তোমার লাগবে নাকি লাগবে না, এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা অলামাই আবগা। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, অলা অর্থ নাকি, মাই আবগা অর্থ লাগবে না। ইনতা আবগা অলামাই আবগা,
তোমার লাগবে নাকি লাগবে না? তুমি রাগ করছো কেন? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা জালান। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা। লেশ ইনতা জালান, তুমি রাগ করছো কেন? আমি অবশ্যই কিনবো। এর আরবি বাক্যটি হবে লাজিম আনা ইস্তেরি। এখানে লাজিম অর্থ অবশ্যই, আনা অর্থ আমি, ইস্তেরি অর্থ কেনা। লাজিম আনা ইস্তেরি, আমি অবশ্যই কিনবো। কারণ এটার সাইজ বড়। এর আরবি বাক্যটি হবে আশান হাদা মেগাস কাবির। এখানে আশান অর্থ কারণ, হাদা অর্থ এটা, মেগাস অর্থ সাইজ, কাবির অর্থ বড়। আশান হাদা মেগাস কাবির, কারণ এটার সাইজ বড়। আমি এটা চাই না। এর আরবি বাক্যটি হবে হাদা আনা মাই এবি। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমি, মাই এবি অর্থ চাই না। হাদা আনা মাই এবি, আমি এটা চাই না। নকল মালামাল পাবে না। এর আরবি বাক্যটি হবে মাই হাতছেল আগ্রাত তিজারি। এখানে মাই হাতছেল অর্থ পাবে না, আগ্রাত অর্থ মালামাল, তিজারি অর্থ নকল। মাই হাতছেল আগ্রাত তিজারি, নকল মালামাল পাবে না। আমার দোকানে তুমি। এর আরবি বাক্যটি হবে মাহাল মালানা ইনতা। এখানে মাহাল অর্থ দোকান, মালানা অর্থ আমার, ইনতা অর্থ তুমি। মাহাল মালানা ইনতা, আমার দোকানে তুমি। কিন্তু আসলটি পাবে না। এর আরবি বাক্যটি হবে লেকিন মাই হাতছেল আসলি। এখানে লেকিন অর্থ কিন্তু, হাতছেল অর্থ পাওয়া, মাই হাতছেল অর্থ পাবে না, আসলি অর্থ আসল। লেকিন মাই হাতছেল আসলি, কিন্তু আসলটি পাবে না। তুমি একটু কম পাবে। এর আরবি বাক্যটি হবে ইনতা হাতছেল শোয়া নাগেস। এখানে ইনতা অর্থ তুমি, হাতছেল অর্থ পাওয়া, শোয়া নাগেস অর্থ একটু কম। ইনতা হাতছেল শোয়া নাগেস, তুমি একটু কম পাবে। তুমি বলো কত টাকা দিবে। এর আরবি বাক্যটি হবে ইনতা গোল কাম ফুলুস চিপ। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, কাম ফুলুস অর্থ কত টাকা, জিপ অর্থ দেওয়া। ইনতা গোল কাম ফুলুস জিপ, তুমি বলো কত টাকা দিবে। কয়টা কিনবেন। এর আরবি বাক্যটি হবে কাম হাব্বা ইস্তিরি। এখানে কাম অর্থ কত, হাব্বা অর্থ পিস, ইস্তিরি অর্থ কিনা। কাম হাব্বা ইস্তিরি, কয়টা কিনবেন। এখানে প্রচুর আছে। এর আরবি বাক্যটি হবে মজুদ হিনা জিয়াদা। এখানে মজুদ অর্থ আছে, হিনা অর্থ এখানে, জিয়াদা অর্থ অনেক। মজুদ হিনা জিয়াদা, এখানে প্রচুর আছে। এটা দেন আমি দেখি। এর আরবি বাক্যটি হবে জিব হাদা আনাসুফ। এখানে জিব অর্থ দেওয়া, হাদা অর্থ এটা, আনা অর্থ আমি, সুফ অর্থ দেখা। জিব হাদা আনাসুফ, এটা দেন আমি দেখি। আমি কাপড় কিনতে চাই। এর আরবি বাক্যটি হবে আনা এবি ইস্তেরি মালাবিস। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, ইস্তিরি অর্থ কেনা, মালাবিস অর্থ কাপড়। আনা এবি ইস্তিরি মালাবিস, আমি কাপড় কিনতে চাই। তুমি কত পিস নিতে চাও। এর আরবি বাক্যটি হবে কাম হাব্বা এবি ইনতা। এখানে কাম অর্থ কত, হাব্বা অর্থ পিস, এবি অর্থ চাওয়া, ইনতা অর্থ তুমি। কাম হাব্বা এবি ইনতা, তুমি কত পিস নিতে চাও। 1 কেজি মুরগি দিন। এর আরবি বাক্যটি হবে জিব ওয়াহেদ কিলো দিজাজ। এখানে জিব অর্থ দেওয়া, ওয়াহেদ অর্থ এক, কিলো অর্থ কেজি, দিজাজ অর্থ মুরগি। জিব ওয়াহেদ কিলো দিজাজ, 1 কেজি মুরগি দিন। খেজুর কেজি কত টাকা। এর আরবি বাক্যটি হবে তামুর কিলো কাম ফুলুস। এখানে তামুর অর্থ খেজুর, কিলো অর্থ কেজি,
কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। তামর কিলো কাম ফুলুস, খেজুর কেজি কত টাকা। সে জানে না, এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ জানে না। হুয়া মাফি মালুম, সে জানে না।